যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলাত, এ মাসের কত ফজিলাত জানো কি মুসলিম জাতি। ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাস এমন একটা দামি মাস, এমন একটা বরকতের মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরওয়াজাগুলা সব বন্ধ। আমার মাওলা এই মাসটাকে এমন দামি মাস বানাইছে, বান্দা বান্দিরা যদি এই মাসে ইবাদত করতে পারো, অন্য 11 মাসে একটা নফল ইবাদত করবা, নফলের সওয়াব। আর এই রমজান মাসে একটা নফল ইবাদত করলেও ফরজের সমান হইয়া যাবে। আমার মাওলা তো দয়ার মাওলা, একটা ফরজ যদি ইবাদত রমজান মাসে আমল করো, একটা ফরজ আমলের বিনিময়ে আমার মাওলা 70টা ফরজের সওয়াব দিয়ে দিবে। রমজান মাসে রোজা রাখবা, নামাজ ছাড়বা না। কারা কারা পারবা 2টা হাত জাগাইয়া আমার মাওলার একটা আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা প্রথম আসমানে আসছে, একটু তাকাইয়া দেখো, আবার একটা ডাক দাও, আল্লাহ। ও মাওলা, তুমি এই হাজারীবাগের বউবাজারের ময়দানের দিকে তাকাইয়া দেখো, এই বান্দাগুলা দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই মাওলা, ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে ময়দানে বইসা রইছে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নিও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ওই রমজান মাসে এমন এক দামি মাস, আমার মাওলা হাদিসের ভিতরে জানাইয়া দিছে, হাদিসে কুদসির ভিতরে আমার নবীও জানাইয়া দিছে, রমজান মাসে যে ব্যক্তি এমন ইবাদত করবা, রমজান মাসের বড় ইবাদত হইল রোজা। আর এই রোজার বিনিময়ে আমার মাওলা এই জন্য নিজেই দিয়া দিবে। কারণ দুনিয়ার ভিতরে যখন আপনি রোজা রাখবেন, দেখবেন যখন দুপুর বেলা হইয়া যায়, আপনার পানির পিপাসা লাগিয়া যায়, তখন আপনার ঘরের ভিতরে পানিও থাকে, ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি থাকে, লেবুর পানিও থাকে, তারপরেও কিন্তু বান্দাবান্দি খায় না। আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, আমি ওই বান্দাবান্দিকে যখন দুনিয়ায় বানাইতে চাইছিলাম, তোরা বলছিলি বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখ